أعد الله لهم مغفرة وأجرا عظيما আল্লাহ পাক বলেন আ'আদাল্লাহু আমি আল্লাহর ওয়াদা লাহুম মাগফিরাতান ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য উপরে বর্ণিত 10 প্রকার কর্মসূচি যে পুরুষ এবং যে নারী মেনে নেবে আমি আল্লাহর এক নাম্বার ওয়াদা তাদের জন্য মাগফিরাত। তাফসিরে বাইজাবির ভিতরে এসেছে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি মাগফিরাতের ব্যাখ্যা করেছেন ক্ষমা, আর 2 নাম্বার ব্যাখ্যা করেছেন আজরুন আযীমা, এর মানে মহান পুরস্কার বান্দা বান্দীদের জন্য জান্নাতুল ফিরদাউস। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক 10 প্রকার কর্মসূচির কথা বর্ণনা করেছেন। এই 10 প্রকার কর্মসূচি পালন করবে যারা, আল্লাহ পাক তাদের জন্য 2টি পুরস্কারের কথা বর্ণনা করেছেন। কয়টি পুরস্কার? 10। এই 10 প্রকার কর্মসূচি পালন করার দরকার আছে না নাই? এই 10 প্রকার কর্মসূচি আমরা যারা পালন করব, আল্লাহ বলছেন 1 নম্বরে ক্ষমা, 2 নম্বরে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। হাদিস শরীফের ভিতরে এসেছে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কলবি আলা খাতারাবি বাসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা লা আইনুন রাআত, জান্নাত এত সুন্দর চক্ষু কোনোদিন জান্নাত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাত এত সুন্দর কান কোনোদিন জান্নাতের বর্ণনা শুনে নাই, ওয়ালা কলবি আলা খাতারাবি বাসার, জান্নাত এত সুন্দর কল্পনায় কোনোদিন করতে পারে নাই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলা সালিহান, এরপরে যারা ভালো ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য অতিথিয়তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলিম পুরুষ এবং মুসলিম নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 প্রকার কর্মসূচি বলেছেন। এই 10 প্রকার কর্মসূচিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার 2টি ভাগে বিভক্ত করেছেন। অর্ধেক কর্মসূচি বর্ণনা করেছেন পুরুষদের জন্য, আর অর্ধেক কর্মসূচি বর্ণনা করেছে আল্লাহ পাক নারীদের জন্য। সুবহানাল্লাহ। যে সমস্ত বুদ্ধিজীবীরা বলে, যারা বুদ্ধিজীবী তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের অধিকার দেন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার দেন নাই। আল্লাহ যদি নারীদের অধিকার না দিয়ে থাকে তাহলে নারীদের অধিকার দিয়েছে কে? আল্লাহ নবী যদি নারীদের অধিকার না দিয়ে থাকে তাহলে নারীদের অধিকার কে দিয়েছে? নারীদের যে সময় কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, একটা নারী জন্মগ্রহণ করার পরে তাকে জীবিত কবর দেওয়া হতো। আল্লাহ নবী প্রতিবাদ করেছে বিআইয়ি যামবিন কুতিলাত, এই নারীরা কি অপরাধ করেছে যে অপরাধের কারণে তাদেরকে জীবিত কবর দেওয়া হয়েছে। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম, যখন জাহিলি যুগে কন্যা সন্তানের শুভ সংবাদ দেওয়া হতো তাদের মুখটা মলিন হয়ে যেত, চক্ষু নিম্নগামী হয়ে যেত। মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, তারা বড় টেনশন আর চিন্তায় পড়ে যেত, এই নারীতে বড় হবে, এর কারণে আমার সম্মানহানি হবে, হয়তোবা সমাজের মানুষ আমাকে তিরস্কার করবে। এই জন্য তারা বিবেচনা করত এই নারীকে জীবিত রাখবো না মিন তুরাব, এই নারীকে মাটির নিচে জীবিত পুঁতে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবাদ করলেন নারীরা এমন কি অপরাধ করেছে যে অপরাধের কারণে তাদেরকে জীবিত কবর দেওয়া হয়। আর জীবিত কবর নয়, কোরআনের ভিতরে আল্লাহ পাক অর্ধেক নারীর অধিকার দিয়েছেন, অর্ধেক পুরুষের অধিকার দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ পাক
এই অত্র আয়াতের ভিতরে আল্লাহ পাক 10টি কর্মসূচি বর্ণনা করেছেন। এই 10 প্রকার কর্মসূচির ভিতরে অর্ধেক নারীর কথা বর্ণনা করেছেন, অর্ধেক পুরুষের কথা বর্ণনা করেছেন। তাহলে ইসলাম নারীদের অধিকার দিয়েছে, কোরআন নারীদের অধিকার দিয়েছে, আল্লাহ নবী নারীদের অধিকার দিয়েছে। যারা নারী অধিকারের নামে যে সমস্ত শয়তানগুলো কথা বলে, ওরা নারীদের অধিকার দিতে পারে নাই, ওরা নারীদের ইজ্জত লুণ্ঠন করে নারীদেরকে রাস্তায় নামার ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলিম পুরুষ এবং মুসলিম নারী। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী। সম্মানিত উপস্থিতি, মুসলিম হলে মুমিন হওয়া যায় না। কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে। মুসলিম হলেই মুমিন হওয়া যায় না। সংগ্রাম করে মুসলিমকে মুমিন হতে হয়। যে ব্যক্তি নামাজ পড়ে না ও মুসলমান হতে পারে, কিন্তু ওই ব্যক্তি মুমিন হতে পারে না। যে ব্যক্তি সুস্থ থাকার পরেও রমাদানের সিয়াম পালন করে না, ও মুসলিম হতে পারে কিন্তু মুমিন হতে পারে না। মুমিন হতে হলে সংগ্রাম করতে হবে, ইসলাম মানার জন্য চেষ্টা করতে হবে, এরপরে সে মুমিন হতে পারবে। আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য আল্লাহ পাক 2 প্রকার পুরস্কার আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন। আল্লাহ পাক বলেন মুমিনকে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা ঈমানদার, মুসলিম হওয়ার পরে যারা সংগ্রাম করে যারা মুমিন হবে, আল্লাহ পাক ওই মুমিনদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা ঈমানদার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই ঈমানদারের সামনে যখন ওয়াজ করা হবে, নসিহত করা হবে, কোরআনের কথা বলা হবে, ইসলামের কথা বলা হবে, মানবতার কথা বলা হবে, হাদিসের বাণী উচ্চারণ করা হবে, তাদের পশমগুলো খাড়া হয়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, মুসলিম হওয়ার পরে সংগ্রাম করে যারা মুমিন হবে, কোরআনের কথা শোনার পরে তাদের ঈমানটা এত বেড়ে যাবে, কোনো শয়তান, কোনো বদমাইশ, কোনো বাতিলের কাছে মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে ওই মুমিন বান্দা বান্দিগুলো কোনো রামার বামের কাছে তারা মাথা নত করবে না। আল্লাহ কোরআন আল কারীমের সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শুধু মুসলিম হলে হবে না, মুসলমান হওয়ার পরে তোমাকে মুমিন হতে হবে। শুধু মুমিন হলে হবে না, মুমিনের পরে আল্লাহ পাক বলছেন মুহসিনিন হওয়া লাগবে। মুহসিনিন এটা মুসলমানের 3য় নাম্বার স্টেপ। 1 নম্বরে মুসলিমিন, 2 নম্বরে মুমিনিন, 3 নম্বরে মুহসিনিন। শুধু আপনি মুসলমান হবেন জান্নাতে যেতে পারবেন না, শুধু মুমিন হবেন তাও জান্নাতে যেতে পারবেন না, আপনাকে মুহসিনিন হওয়া লাগবে। মুহসিনিন মানে আল্লাহ পাকের কাছে আল্লাহ কোরআনের ভিতরে যে কথাগুলো বর্ণনা করেছেন, আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক, আপনাকে মেনে নিতে হবে, এর নামই মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ পাক বলছেন কোরআন এবং হাদিসের ইসলামের
আল্লাহ পাক বলছেন কোরআন এবং হাদিস ইসলামের অনুগত পুরুষ এবং অনুগত নারী। এই পৃথিবীতে যেমন পুরুষদের ভিতরে ইমানদার রয়েছে, মুমিন রয়েছে, মুহসিনিন রয়েছে, মুসলিমিন রয়েছে, নারীদের ভিতরে তেমন ইমানদার রয়েছে, মুসলিমিন রয়েছে, মুমিনিন রয়েছে, মুহসিনিন। আল্লাহ পাক বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলেন ওয়াল মুমিনুনা, মুমিন পুরুষ, ওয়াল মুমিনাতু এবং মুমিন নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের বন্ধু। একজন সিগারেট খোর আর একজন সিগারেট খোরের বন্ধু, কথা বলেন ঠিক কিনা? একজন চাঁদাবাজ আর একজন চাঁদাবাজের বন্ধু, কথা বলেন ঠিক কিনা? একজন সিগারেট খোর আর একজন সিগারেট খোরকে দেখে বলে ম্যাচটা কি দেওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? একজন গাঁজাখোর আর একজন গাঁজাখোরের বন্ধু, একজন ইয়াবাখোর আর একজন ইয়াবাখোরের বন্ধু, একজন কোরআনের দুশমন আর একজন কোরআনের দুশমনের বন্ধু। ওরা চক্রান্তর ষড়যন্ত্র করে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহর কোরআনকে বন্ধ করে দেওয়া যায়, কোরআনওয়ালাদেরকে জেলখানায় ভিতরে বন্দি করে দেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? গতকালকেই মামুন হকের জামিন হওয়ার কথা ছিল, ওরা জামিন দেয় না, আবার ভিতরে বন্দি করে রেখে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এদেশের জেলখানা তৈরি করা হয়েছে চোর, ডাকাত, বদমাইশ, ইয়াবাখোর, মদখোর, শয়তান, বদমাইশদের কারণে জেলখানা তৈরি করা হয়েছে। অথচ দুঃখজনক বিষয় হলো সত্য, এদেশের সূর্য সন্তানগুলো আজকে জেলখানার ভিতরে মানবতার জীবনযাপন করতেছে। এরপরও আলহামদুলিল্লাহ এদেশের ওলামায়ে কেরাম একে একে বের হয়ে আসতেছে। মুফতি আমির হামজা 3 বছর জেলখানায় মানবতার জীবনযাপন করেছেন, বের হয়েছেন, কোরআনের কথা বলেছেন। মুফতি কাজী ইব্রাহিম জেলখানা থেকে বের হয়েছেন, শাখওয়াত রাজি জেলখানা থেকে বের হয়েছে, আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বের হবে। কিন্তু একজন কোরআনের পাখি যিনি 50 বছর দেশ থেকে দেশান্তরে আল্লাহর কোরআনের তাফসীর করেছেন, তিনি শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এদেশের যারা চোর, যারা ডাকাত, যারা বদমাইশ, যারা লুণ্ঠন করেছে, তারা জেলখানা থেকে বেরিয়ে আসে, আর ওলামায়ে কেরাম নির্দোষ মানুষগুলো জেলখানা থেকে বের হতে পারে না। এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানদের জন্য আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, জান্নাত প্রাপ্ত বান্দা বান্দীদের 3 নাম্বার কোয়ালিটি, তারা হবে কোরআন এবং হাদিসের অনুগত। মুসলমান নারী যারা, তারাও কোরআনের প্রতি অনুগত থাকবে, আর মুসলমান পুরুষ যারা, তারাও কোরআনের প্রতি অনুগত থাকবে। 4 নম্বরে বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, আল্লাহ পাক বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। আজ এদেশে জরিপ করলে দেখা যাবে এদেশে 92% মুসলমানের ভিতরে সত্যবাদী যদি জরিপ করা যায় আর খুঁজে বের করা যায়, কয়জন পাওয়া যাবে? আমিও তো সবসময় সত্য কথা বলতে পারি না, করলে দেখা যায়, চেষ্টা করলেও সব সময় সত্য কথা বলা যায় না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবে, এরপরও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এদেশের ওলামায়ে কেরাম যারা মৃত্যুবরণ করেছেন, যারা ফাঁসির মঞ্চে ঝুলেছেন, ওরা যদি মিথ্যা কথা বলতো আর মিথ্যার আশ্রয় নিত, তাহলে তাদেরকে শাহাদাতের নজরানা পান করতে হতো না, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক বলছেন অকুলু কওলান সাদীদা, সদা সর্বদা তোমরা সত্য কথা বলবে, মিথ্যার সংস্পর্শে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জান্নাত প্রাপ্ত এবং ক্ষমাপ্রাপ্ত বান্দাবান্দীদের 1 নাম্বার কর্মসূচি যারা মুসলিম হয়েছে, নারী এবং পুরুষ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো, যেভাবে ভয় করা প্রয়োজন। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর কথা আর আপনার আমার কথার ভিতরে কিছু বৈপরীত্য আছে না নাই বলেন? আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আপনিও মুসলমান, আমিও মুসলমান, তাহলে আল্লাহ এ কথা বলছেন কেন? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রিয় ভাইরা আমার, নার্স দিয়া 500 টাকা খরচ করে আপনার আগা কেটে নিয়েছেন, এতে আপনি মুসলমানের কথা আল্লাহ বলেন নাই। এর মানে মুসলমানই দিয়েছেন, এই মুসলমানের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানের মতো মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান হতে হবে, ইমানদার মুসলমান হতে হবে, মুহসিনিন মুসলমান হওয়া লাগবে, মুত্তাকিওয়ালা মুসলমান হওয়া লাগবে। মুসলমান তো তার নাম, মুসলমান কখনো অন্যের জমি জায়গা আত্মসাৎ করতে পারে না। মুসলমান কখনো নিজের দরের লোক এই জন্য টাকা পয়সা খেয়ে বিচারটা দুর্বল মানুষের উপর চাপিয়ে দেবেন না, মুসলমান নয়। মুসলমান তো তার নাম নয়, ওপর থেকে কোটি কোটি টাকার বাজেট আসবে, নিজের বাড়িঘর পাকা করবে, নাম মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমনিতেই বলেন না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হওয়া এত সস্তা নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, ক্ষমাপ্রাপ্ত আর জান্নাতপ্রাপ্ত বান্দাবান্দীদের 4 নাম্বার বৈশিষ্ট্য, তারা সদা সর্বদা সত্যবাদী থাকবে, সত্য কথা বলবে, নারী এবং পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, জান্নাতপ্রাপ্ত এবং ক্ষমাপ্রাপ্ত বান্দাবান্দীদের 5 নাম্বার 6 নাম্বার বৈশিষ্ট্য অস-সাবিরিন, তারা সদা সর্বদা ধৈর্য ধারণ করবে। আপনি কোরআনওয়ালা, আপনি ইসলামওয়ালা, আপনি ইসলাম মানেন, আপনি কোরআন মানেন, আপনি নামাজ আদায় করেন, আপনি হক পথে থাকেন, আপনি ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, আপনার ওপর জুলুম হবে, নির্যাতন হবে, মুসিবত আসবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এর নাম সাবিরিন। যে ব্যক্তি মুসিবত, জুলুম, নির্যাতন হওয়ার পরও যারা ধৈর্য ধারণ করতে পারবে না, তাদের জন্য রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত বরাদ্দ নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, জান্নাতপ্রাপ্ত এবং ক্ষমাপ্রাপ্ত বান্দাবান্দীদের 7 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, নম্র পুরুষ এবং নম্র নারী। ভদ্রতা বজায় রেখে সব সময় আপনাকে আমাকে চলাফেরা করতে হবে জমিনে। অহংকারের বশবর্তী হয়ে এই পৃথিবীতে চলাফেরা করা যাবে না। অহংকার করেছে ফেরাউন, অহংকার করেছে সাদ্দাদ, অহংকার করেছে নমরুদ, অহংকার করেছে আবু জেহেল,
অহংকার করেছে আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা, এরা অহংকার করেছে, আল্লাহ পাকের আযাবে গ্রেফতার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে সদা সর্বদা নম্র থাকতে হবে। নম্র যেমন থাকবে পুরুষ, নম্র থাকবে মহিলা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত প্রাপ্ত বান্দা বান্দীদের 8 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। দানশীল পুরুষ এবং দানশীল মহিলা। সমাজে যেমন দানশীল নারী আছে, সমাজে তেমন দানশীল পুরুষও রয়েছে। আপনার নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, আপনি পুরুষ, আপনাকে যেমন যাকাত আদায় করতে হবে, নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনার স্ত্রী যদি হয়, তাকেও সম পরিমাণ সম্পদের মালিক হলে অবশ্যই যাকাত আদায় করতে হবে। দানশীল পুরুষ আল্লাহ পাক বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ সম্পদ দিয়েছি, সম্পদের 1% তোমরা তোমাদের অভাব দুস্থ মানুষের জন্য ব্যয় করবে। পুরুষ যেমন ব্যয় করবে, নারীরাও তেমন ব্যয় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াতে এই কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। জান্নাত প্রাপ্ত বান্দাবান্দিদের 8 নম্বর বৈশিষ্ট্য, পুরুষ তারা সাওম পালন করবে। অসাইমাত, এবং নারীরাও সাওম পালন করবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। লজ্জাস্থানের হেফাজত করবে পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজত করবে নারীগণ। আজ লজ্জাস্থানের হেফাজত তো অনেক দূরের কথা, লজ্জাই তো নাই, তো হেফাজত করবে কি? কথা বলেন ঠিক কিনা? আজ এ বাংলার জমিনে যে যত উলঙ্গ হতে পারে, ল্যাংটা হতে পারে, সে তত বড় সেলিব্রিটি। কথা বলেন ঠিক কিনা? আজ দুঃখজনক বিষয় হলো, সত্য পরিতাপের বিষয়, জাহিদ খান নামে একটা নায়ক আছে না, ডিগবাজি নায়ক বলেন, যে যত বেশি উলঙ্গ হতে পারবে আর বদমাইশি করবে না, সে তত বড় নায়ক। আস্তাগফিরুল্লাহ। কোন লজ্জায় মানুষ এদেরকে নায়ক উপাধি দিয়েছে আমার ব্রেনে ধরে না। এ শয়তান শুধু ডিগবাজি মারে। এই যদি যুবকদের আইডল হয়, এ তো যুবক আর যুবতীদেরকে নষ্ট করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এত শাস্তি হওয়া দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। যৌন অঙ্গের আপনাকে আমাকে হেফাজত করতে হবে। পুরুষ যেমন করবে, নারীরাও তেমন তাদের শরীরতর হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। আল্লাহ পাক বলেন অধিকারে আল্লাহ পাককে স্মরণ করতে হবে। পুরুষ যেমন আল্লাহকে স্মরণ করবে, সমাজের নারী যারা তারাও আল্লাহ পাককে স্মরণ করবে। আল্লাহ পাক বলেন উপরে বর্ণিত 10 প্রকার কর্মসূচি পালন করবে যারা, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক বলেন আ'আদাল্লাহু, আমি আল্লাহর ওয়াদা, লাহুম মাগফিরাতান, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য উপরে বর্ণিত 10 প্রকার কর্মসূচি যে পুরুষ এবং যে নারী মেনে নেবে, আমি আল্লাহর 1 নম্বর ওয়াদা তাদের জন্য মাগফিরাত। তাফসিরে বাইজাবির ভিতরে এসেছে, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি মাগফিরাতের ব্যাখ্যা করেছেন ক্ষমা, আর 2 নম্বর ব্যাখ্যা করেছেন আজরুন আযীমা, এর মানে মহান পুরস্কার বান্দা বান্দীদের জন্য জান্নাতুল ফিরদাউস। বরিশালে
এক তাবলিগ জামাত এসেছে। তাবলিগ ভাইরা কম হোক আর বেশি হোক, ওদের দ্বারাও তো কিছু না কিছু হলেও ইসলামের খেদমত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? ওদের দ্বারাও কিছু না কিছু হলেও ইসলামের ক্ষতি উপকার হচ্ছে। আপনার দ্বারা একটু বেশি হচ্ছে, তাদের দ্বারা একটু কম হচ্ছে, কিন্তু ওরাও তো যারা সমাজের সবচাইতে খারাপ মানুষ, তাদের বাড়িতে গিয়ে গিয়ে নামাজের দাওয়াত দেন, ভালো কাজের দাওয়াত দেন। আপনার অভদ্র ছেলেটাকে তারা ভদ্র বানাবার চেষ্টা করে। ওদের দাওয়াতের কারণে আজকে আপনার মাথায় আমার মাথায় টুপি উঠেছে। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, কিন্তু ভাইদের ভিতরে একটা দুর্বলতা সব সময় রয়ে গেছে, তারা জিহাদের দাওয়াত দিতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? যে যতটুকু ভালো কাজ করে তাদেরটুকু সাপোর্ট করতে হবে। তারা দাওয়াত দিতে এসেছে, তাদের ছোট্ট পরিসরে একটা অনুষ্ঠান, আপনার সন্তানটা ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সন্তানকে নামাজি বানাবে, পরহেজগার বানাবে, আল্লাহওয়ালা বানাবে, মুত্তাকি বানানোর জন্য চেষ্টা করবে। এর ফাঁকে তাবলিগ জামাতের ভাইরা নামাজ শুরু করেছে, এর ফাঁকে 13 কেজি তাবলিগ জামাতের গোস্ত চুরি করে নিয়ে পালায় গেছে। তাহলে আপনি আমি কেমন মুসলমান? এ মুসলমানি দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? বলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মুসলমান হবে, শুধু মুসলমান হলে জান্নাতে যাওয়া যাবে না। তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান এই জন্য, তুমি মুসলমান, তোমার দাদা মুসলমান এই জন্য, তুমি মুসলমান, তোমার পরদাদা মুসলমানের জন্য। মুসলমান হলেই জান্নাতে যাওয়া যাবে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে জান্নাতে যাওয়া যাবে না। মুসলমান আপনাকে পড়াশোনা করে মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার পরে ইমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে, মুহসিনিন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মুহসিনিন হতেন তাহলে অবশ্যই আপনি ওই তাবলিগ জামাতের নিরীহ ভাইদের 13 কেজি গোস্ত আপনি চুরি করে খেতেন না।